মুসলিম জাতি বিশ্বব্যাপী লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, অপমানিত হওয়ার মৌলিক 5টি কারণ আমি ক্ষুদ্র গবেষণা দিয়ে রাত দিন মেহনত করে পরিশ্রম করে এটুকু পেয়েছি। এর থেকে কম বেশি হতে পারে, আরো কিছু পয়েন্ট রয়েছে, তবে এইগুলো মৌলিক কারণ। আজকে আমরা যদি ধর্মীয় শিক্ষা, দ্বীনি শিক্ষা অর্জন করতে পারতাম, তাহলে আমরা লাঞ্ছিত হতে পারতাম না। আমরা নিজেরাই ঠিক নেই, তাহলে অন্যরা তো আমাদেরকে মারবে, কাটবে, ভাসাবে, আর কিছু করবে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, অতএব আসুন পবিত্র কোরআন এবং সেই সুন্দর আলোকে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনকে আমরা গঠন করি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আত-তাহরিম 66 নম্বর সূরা আয়াত নম্বর 6, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানওয়ালারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো আর তোমার আহাল, পরিবার, পরিজনকে বাঁচাও জাহান্নামের ইন্ধন থেকে, জাহান্নামের আগুন থেকে, যার জ্বালানি হবে মানুষ আর পাথর। তাহলে আমি আপনি যদি ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনকে পরিবর্তন করি, আমি করলাম, আপনি করলেন, ওই করলো, এইভাবে সামাজিক জীবনে ইসলাম প্রতিষ্ঠা হবে। আর এটাই হচ্ছে ইসলামের নীতি। কিন্তু আমরা নিজেকে ভুলে গিয়ে অন্যের দোষ চর্চা, অন্যের অমুক তমুক নিয়ে বেশি খোঁজাখুঁজি করি, যার জন্য আজকে বিশ্বব্যাপী মুসলমানদের এই করুণ পরিণতি চলছে। আমরা শেষাংশে এসে এটুকু অনুরোধ করব, পবিত্র কোরআন এবং সেই সুন্নাহ ভিত্তিক জ্ঞান অর্জন করতেই হবে, যে কোনো মূল্যে, যে কোনো মরবে, বয়স যাই হোক না কেন, আলিফ বা তা আশা করে শিখতে হবে, বয়স যাই হোক না কেন। এবং পাশাপাশি দিনে এবং রাতে প্রকাশ্য গোপনে যা পাপ করেছি সবগুলোকে ছাড়তে হবে, তওবা করতে হবে। তবে কেউ কারো অতীতের পাপ নিয়ে খোঁটা দিতে পাবে না। যদি খোঁটা দেয়, সেই ব্যক্তি হবে জালেম। এবং কোনো অক্তেই সালাতকে ত্যাগ করা যাবে না, ছেড়ে দেওয়া যাবে না। জানতে অজান্তে কোটি টাকা লস হলেও নামাজ পরিত্যাগ করা যাবে না, এবং শিরক করা যাবে না, বিদআত করা যাবে না। তাওহীদ সুন্নাহর বাস্তবায়ন করতে হবে, আর আলেমদের সম্মান রাখতে হবে। কারণ ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে, জেনে রাখো, যে ব্যক্তি আলেমের সম্মান বুঝলো না, সেই জাতি ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। নাউযুবিল্লাহি মিন জালিক। আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে জ্ঞান অর্জন করি। আল্লাহ রাব্বুল আলামিন